আজকে চ্যাপ্টার 2 এর 3 নম্বরের প্রবলেমগুলি সলভ করব। 3 নম্বর অঙ্কতে কি আছে দেখো, মানের ঊর্ধ্বানুক্রমে সাজাই। এখানে একটা অঙ্ক দিয়েছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। তাহলে সব থেকে ছোট কোনটা হবে, তার থেকে কোনটা বড়, তার থেকে কোনটা বড়, এটা আমাদেরকে তিনটার মধ্যে ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে। ঊর্ধ্বানুক্রমে মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে কোনটা পাবো। তো এখানে যে দেওয়া আছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। তাহলে কি করব এই অঙ্কটা করতে গেলে, পাওয়ারে যেসব দেওয়া আছে ওদেরকে যদি আমরা একই পাওয়ার করে দিই তাহলে আমরা বুঝতে পারবো, কারণ এখানে বেস সেম নেই। এখানে 5, 10, 6 আবার পাওয়ারগুলি কি সেম নেই, 1/2, 1/4, 1/3। তাহলে পাওয়ারগুলোকে প্রথমে আমরা সেম করার চেষ্টা করি। তো এখানে দেখো 1/2 আছে, 1/4 আছে আর 1/3 আছে। তাহলে 2, 4 আর 3 এদের এলসিএম অর্থাৎ আমরা লসাগু করব। 2 দ্বারা ভাগ করলাম, 1, এখানে 2, এখানে 3, 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত হবে 12। এখানে যে 12 হলো, তো 5 টু দি পাওয়ার 1/2, এই 5 টু দি পাওয়ার 1/2টাকে কি করব, 1/2টাকে 12 করা যায়, 2টাকে 12 করা যাবে। তাহলে 5 টু দি পাওয়ার আমরা লিখব 12। তো 2কে কিভাবে আমরা 12 করলাম, 6 দিয়ে অবশ্যই গুণ করে 12 পেয়েছি। তো উপরেরটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। 2কে 6 দিয়ে কত হয়, 12 হয়। তো 1কে 6 দিয়ে গুণ করলে 6 হবে। তারপরেরটা আছে 10/1 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 10 লিখলাম, এখানে লিখলাম 12। 4কে 12 করেছি, কিভাবে করেছি, 3 দিয়ে অবশ্যই গুণ করেছি, 4 3 12। তাহলে উপরেরটাকেও আমাদেরকে 3 দ্বারা গুণ করতে হবে। 1কে যদি 3 দ্বারা গুণ করি 3 হবে। 6 টু দি পাওয়ার 1/3, 6। এখানে আবার সেই 12 লিখব। 3কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 12 হবে, 4 দ্বারা। তাহলে উপরেরটাকে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, এখানে হলো 4। এবার দেখো মোটামুটি একটা সেম আকারে এসছে। এখানে 12, এখানে 12, এখানে 12। যদি নিচে 12 লেখা থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, নিচে যদি 12 লেখা থাকে তাহলে আমরা লিখতে পারি ওটাকে √ বাইরে 12 দিয়ে দিলাম, আর 5-এর পাওয়ারে কত আছে 6/12 ছিল। তো এই 12টাকে কি করলাম, বাই দিয়ে যেটা থাকে ওটা রুটের বাইরে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে শুধু 6 থাকলো। এখানেও এটা সেম, এখানে 12 লিখলাম, তাহলে কত থাকলো 10 টু দি পাওয়ার 3, মানে 10 কিউব, 10 কিউব। তারপরে এটাতে কত থাকলো √ বাইরে 12, 6 টু দি পাওয়ার 4। এবার এদের মান কিন্তু আমরা বার করতে পারবো। এখানে 12, এটাকে 5কে যদি 6 বার গুণ করি, 5 ইন্টু 5 ইন্টু 5, এভাবে 6 বার 5 আছে, 6 টাইম 5 আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 15,625। এটাকে যদি আমরা গুণ করি 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে হয়ে যাবে 1000। আর এটাকে যদি আমরা করি 6 টু দি পাওয়ার 4, 6কে যদি 4 বার গুণ করি তাহলে এটা হবে 1296। তাহলে এখানে দেখতে পাচ্ছ 1000, 1296 আর 15,625। আর বাইরে রুট আছে, বাইরে সেম আছে, কিন্তু রুট আছে বাইরে 12 আছে, রুট আছে বাইরে 12, রুট আছে বাইরে 12 আছে। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা পেলাম, 1000। তারপরেরটা 1296, তারপরে 15,625। তো আমরা এখানে লিখব মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। সব থেকে ছোট কোনটা পেলাম, এটা এটা কোনটা ছিল 10 টু দি পাওয়ার 1/4, তাহলে 10 টু দি পাওয়ার 1/4।
এটা সব থেকে ছোট, এটার চাইতে তারপর এটা বড় হবে কোনটা, 1296টা, এটা কত ছিল 6⁻1/3, 6⁻1/3, তার থেকে কোনটা বড় 5⁻1/2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপরেরটা কি বলেছে 3⁻1/3, 2⁻1/2 আর 8⁻1/4। এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক। এখানে কি করতে হবে, 3, 2 আর 4 এদের কি এলসিএম অর্থাৎ লসাগু করতে হবে। আর 1 নম্বর অঙ্কর মতোই সেম একই প্রসেসে এগোতে হবে। 3 নম্বর অঙ্কটা একটু আলাদা দিয়েছে, দেখো এখানে বেস 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, আর পাওয়ারগুলো কি আছে, আলাদা আলাদা আছে। তাহলে এটার ক্ষেত্রে কি করব, নাম্বার 2⁻60, আর একটা আছে 3⁻48, 4⁻36 আর 5⁻24। তাহলে এদের কি করব, এবার গসাগু করব। কেন গসাগু করব সেটা পরে বুঝতে পারবে অঙ্কটা করলেই। গসাগু করলে কি সবটি দিয়ে ভাগ দিতে হবে, তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এটি সবটি 12 দিয়ে ভাগ যাবে। 5 12 60, 4 12 48, 3 12 36, আর 12কে 2 দিয়ে গুণ করলে 24। আর যাবে না, সবটি সংখ্যা কি 5 আর 3 কি চলে এলো, মানে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা চলে এলো, আর ভাগ যাবে না। তাহলে এদের গসাগু কত, 12 হলো। তাহলে 2⁻60, এটাকে আমরা কি লিখতে পারি, 2⁵। 5কে যদি আমরা 12 দ্বারা 12 দ্বারা আবার উপরে পাওয়ার দিই, তাহলে এটা কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। 5কে 12 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 60, তাহলে এভাবে আমরা লিখতে পারি। তো 2⁵, 2⁵ মানে কত, 2 × 2 × 2 × 2 × 2, 2 2 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 8কে 2 দিয়ে 16, 16কে 2 দিয়ে 32, তাহলে হবে 32। তাদের উপরে পাওয়ার থাকলো 12। তারপরে আছে 3⁻48। তো এটাকে কিভাবে লিখতে পারি, উপরে পাওয়ারে কত 12 লিখব। তো 12, 48কে 12 দিয়ে ভাগ করে দাও, 48কে 12 দিয়ে ভাগ করলে কত আসে, 4, 4 12 48। তাহলে এখানে লিখব 3⁴, তা আবার বাইরে 12 থাকবে, 12 থাকবে। তো 3⁴, 3কে 4 বার আমরা গুণ করব, 3 × 3 × 3 × 3, 3 × 3 9, 9 × 3 27, 27 × 3 81। তো 81 এর পাওয়ার হলো 12। তাহলে দেখো এভাবে করলাম তো কি তুলনা করা যাবে, উপরে পাওয়ার 12 আছে, উপরে পাওয়ার 12, ছোট সংখ্যার যেটা হবে সেটা ছোট হবে, যেটা বড় সংখ্যা হবে সেটার মান কি বড় বার হবে, সেম। তারপরে আছে 4⁻36। তাহলে এটাকে আমরা বাইরে আগে 12টা লিখে নিই। তো 36কে 12 দ্বারা ডিভাইড করো, ভাগ করে দাও, তাহলে কত হবে 3 হবে, তার মানে 4³ 4কে 3 বার যদি আমরা 3 টাইমস যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে কত আসবে 64, 64⁻12। তারপর আছে 5⁻24। তো 5⁻24। তো এখানে আমরা কি করব, বাইরে 12 আগে লিখলাম, 5⁻24 ছিল, 24কে 12 দ্বারা ডিভাইড করো, কত আসবে 2, তাহলে এটা হয়ে যাবে 5²। 5²কে যদি আমরা ভাঙি, তাহলে এটা 25 উপরে 12। এবার দেখো এদের আমরা কি করতে পারবো, তুলনা করতে পারবো। বাইরে সবার কি আছে, পাওয়ারে 12 আছে, এটার পাওয়ার 12, এটার পাওয়ারও 12, এখানেও 12, এখানেও 12। তাহলে যেটা ছোট সংখ্যা হবে সেটা ছোট হবে, যেটা বড় সংখ্যা হবে সেটা বড়। তো এটির মধ্যে সব থেকে ছোট কোনটা 25, তারপরে কোনটা 32, তারপরে কোনটা 64, তারপরে 81। তো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী যদি আমরা সাজাই ছোট থেকে বড় অনুযায়ী, তাহলে কোনটা পাবো 5⁻24। এটার চাইতে বড় কোনটা 2⁻60, তার চাইতে বড় কোনটা 64 আছে, তার মানে এটা 4⁻36, তারপরে কোনটা, তারপরে হচ্ছে এটা 3⁻48। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা।
এরপরে আছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি বলেছে, প্রমাণ করি। এখানে দেখো মিডিলে কিন্তু সমান চিহ্ন দেওয়া আছে, সমান চিহ্নের বাম দিকে কিছু আছে, আবার সমান চিহ্নের ডান দিকে আছে 1। তার মানে এটার মান যদি 1 করে দিতে পারি তাহলে প্রমাণ হয়ে গেল। তো আমরা কি করব, বাম পক্ষ আর ডান পক্ষ এভাবে অঙ্কটা করব। প্রথমে দেখো টুকেছি, অঙ্কটা টুকে নিয়েছি। বাম পক্ষটা হচ্ছে এটাকে আমরা কি প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে, মানে ডান পক্ষটাতে 1 আছে। তো এটা সমান দিয়ে এবার লিখি। দেখো এ টু দি পাওয়ার কিউ আর এ টু দি পাওয়ার আর, তাহলে এ টু দি পাওয়ার কিউ আর এ টু দি পাওয়ার আর কোথায় আছে, নিচে আছে। তো এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তার পাওয়ার কত ছিল, পি ছিল। নিচ থেকে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে ওটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ইন্টু আছে, ইন্টু দিলাম। এখানে কি আছে, এ টু দি পাওয়ার আরটা উপরে আছে আর এ টু দি পাওয়ার পিটা আছে নিচে। তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার আর মাইনাস পি। তাদের আবার পাওয়ার কত আছে, কিউ আছে, কিউ ইন্টু এ, এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে বেসটা কি সেম আছে এ এ, কিন্তু পাওয়ারগুলো আলাদা আলাদা আছে। তো নিচ থেকে উপরে যদি নিয়ে যাই তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, পি মাইনাস কিউ তার টু দি পাওয়ার আর। এবার দেখো এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, আবার এই গোটাটার পাওয়ার হচ্ছে পি। তাহলে এই পাওয়ারটা এটার সঙ্গে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে। তো কি করতে পারি, এ লিখলাম, কিউকে পি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসবে পি কিউ বা কিউ পি। তো আমরা কি করলাম, সিকুয়েন্স অনুযায়ী লিখলাম, প্রথমে এ তারপর বি তারপর সি এভাবে। তো প্রথমে পি আসে তারপর কিউ আসে, তো পি কিউ লিখলাম মাইনাস পি আর, আর পি গুণ করলে আর পি, তো এটাকে লিখব পি আর, বুঝতে সুবিধার জন্য। গুণিত একে, এর পাওয়ার কত আছে আর মাইনাস পি, ওটা আবার কিউ দ্বারা গুণ আছে। তো এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কে কিউ দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, পি কিউ ইন্টু এ, পি মাইনাস কিউকে আর দ্বারা গুণ করব, পি মাইনাস কিউকে আর দ্বারা গুণ করলে পি আর মাইনাস কিউ আর। এবার দেখো এখানে বেস এ, তার পাওয়ারে সামথিং কিছু আছে, এখানেও বেস কি এ, তার পাওয়ারে কিছু আছে, এখানেও বেস হচ্ছে এ, তার পাওয়ারে কিছু আছে। তো বেস এখানেও এ, এখানেও এ, এখানেও এ, পাওয়ারগুলো আলাদা আলাদা আছে, তাহলে পাওয়ারগুলো কি করে দিব, যোগ করে দিব। তো এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, তারপর এটা প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার দেখো পি কিউ তার আগে কি চিহ্ন আছে, প্লাস, আর এখানে দেখো পি কিউ তার আগে আছে মাইনাস, তাহলে এ দুটো কেটে গেল। পি আর তার আগে আছে মাইনাস, আর এখানে আছে পি আর তার আগে প্লাস, তাহলে এটাও কেটে গেল। এখানে আছে কিউ আর তার আগে প্লাস, এখানে আছে কিউ আর তার আগে মাইনাস, তাহলে কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, এ টু দি পাওয়ার 0। এবার কোনো কিছুর মাথাতে যদি 0 থাকে, এটা ভেরিয়েবল হোক বা এটা কোনো কনস্ট্যান্ট নাম্বার হোক, 2 টু দি পাওয়ার 0 এটার মান কত 1, যেখানে 2টা হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক রাশি। এখানে কত দেওয়া আছে এ, কোনো একটা ভেরিয়েবল যদি হয় মানে ওর মান জানা নেই, এক্স টু দি পাওয়ার 0, তাহলে ওর মান কত হবে 1। যে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার মান হবে 1। ধরে নাও পৃথিবীর পাওয়ারে আছে 0, তাহলে এর মান কত হবে 1 হবে। যার পাওয়ারে 0 থাকুক তার মান 1। তাহলে এ টু দি পাওয়ার 0 এর মান কত হবে 1। এটা কি ছিল, এটাই ছিল ডান পক্ষে, তাহলে সমান দিয়ে আমরা লিখব ডান পক্ষ আর ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে দিয়েছে, এখানে কিন্তু বইয়ে ভুল করেছে, মানে প্রমাণ করি, তো ডান পক্ষে তো কিছু দেওয়া উচিত, এখানে সমান 1 হবে। তো প্রিন্টিং মিস্টেক, এটা ডান দিকে কি 1 প্রমাণ করতে হবে, বাম দিকে দেওয়া আছে, তো বাম দিকে যেটা দেওয়া আছে সেটা বাম পক্ষ, ডান দিকে যেটা দেওয়া আছে সেটা ডান পক্ষ। তো বাম পক্ষ বলে এটাকে টুকবো। তো
তো আমরা কি করলাম, বাম পক্ষ বলে আমরা এটাকে টুকলাম। এবার এটা আমাদেরকে ডান পক্ষের সঙ্গে সমান দেখাতে হবে। তো এটাকে যদি ডান পক্ষের সঙ্গে সমান দেখাই, তো দেখো এক্স টু দি পাওয়ার এম আর নিচে কি আছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে বেস এখানে কিন্তু সেম আছে এক্স আর এক্স, তাহলে নিচেরটাকে উপরে করব। তো এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, ব্র্যাকেটে লিখলাম আর উপরে যা আছে তা লিখে দিলাম এম প্লাস এন। এখানে কি আছে, এখানেও সেম এরকম করব। এখানেও এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এল, তাহলে এলটাকে উপরে করলে মাইনাস এল হয়ে যাবে, তাহলে এন মাইনাস এল, আর উপরে যা আছে তা সেম করব। এখানে কি করব, এক্স টু দি পাওয়ার এল, এক্স টু দি পাওয়ার এম, তাহলে এই নিচের এমটাকে উপরে করব, এল মাইনাস এম হবে, আর এল প্লাস এম। এবার দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, এক্সের পাওয়ার কত এম মাইনাস এন, আবার তার গোটাদার পাওয়ার হচ্ছে এম প্লাস এন, তাহলে পাওয়ারগুলোকে কি করব, গুণ করে দিব। তো এখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এনকে এম প্লাস এন, এম মাইনাস এন একটা লাইন লিখি এম প্লাস এন, তারপর আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, আর এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এবার দেখো এম মাইনাস এন আর এম প্লাস এন সেম জিনিস লেখা আছে, একবার মাইনাস দিয়ে লেখা আছে আর একবার প্লাস দিয়ে লেখা আছে, আর তাদের কি আছে, গুণ আছে। তাহলে তোমরা একটা সূত্র জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এম এন দিয়ে দিয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে যাবে। এখানে কত, এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হয়ে যাবে। এখানে এন মাইনাস এল, এন প্লাস এল, তাহলে এন এর স্কোয়ার মাইনাস দিয়ে পরেরটার স্কোয়ার। এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এলটা প্রথমে আছে, তো এল এর স্কোয়ার মাইনাস দিব পরেরটার স্কোয়ার, পরে কি আছে এম এর স্কোয়ার। এবার দেখো এখানে এক্স হচ্ছে বেস, এখানেও এক্স বেস, এখানেও এক্স কি বেস, আর পাওয়ারগুলো আলাদা আলাদা আছে, তাহলে কি করব, পাওয়ারগুলোকে যোগ করে দিব। এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার লিখব, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার এখানে দেখো এম স্কোয়ার কি আছে, তার আগে প্লাস চিহ্ন আছে, আর এখানে এম স্কোয়ার আছে তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই দুটো কেটে গেল। এন স্কোয়ারের আগে কি আছে মাইনাস, আর এখানে কি আছে প্লাস, তাহলে কেটে গেল। এখানে দেখো আলাদা আলাদা চিহ্নযুক্ত, কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরোর মান কত 1, এটাই হচ্ছে ডান পক্ষ, সমান ডান পক্ষ। আর ব্র্যাকেটে কি লিখব, প্রমাণিত, প্রমাণ করতে বললে প্রমাণিতটা লিখে দিতে হবে। তাহলে অঙ্কটা কিভাবে টুকবো, বাম পক্ষ বলে যা দেওয়া আছে সেটা টুকবো, টুকার পর এভাবে করব, তারপর যেটা ডান পক্ষে আছে ওটা চলে এলো, সেটা সমান ডান পক্ষ আর ব্র্যাকেটে প্রমাণিত। এরপর 3 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, সেটা সমানও 1 আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে দেখো এখানে কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার এম বাই দিয়ে এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে, বাইরে পাওয়ার দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব, এক্স আর এক্স বেসগুলো সেম দেওয়া আছে, তাহলে নিচেরটাকে উপরে করব, নিচেরটাকে উপরে করলে এনটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে উপরে চলে যাবে। তাহলে এই অঙ্কটা করি, এখানে প্রথমে টুকে নিয়েছি আমি অঙ্কটা। তো এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন, এটাকে কি লিখতে পারি, এম মাইনাস এন লিখতে পারি। নিচেরটাকে উপরে করলাম, তাহলে নিচের পাওয়ারটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, আর যেহেতু বেসগুলো সেম ছিল তো একবারই লিখব, আর বাইরে যা আছে সেম সেটা লিখে দিব, এম প্লাস এন মাইনাস এল, ইন্টু আছে ইন্টু দিলাম। আবার এখানে নিচেরটা আর উপরেরটা বেস সেম আছে কিন্তু পাওয়ারগুলো আলাদা আছে, তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, তাদের পাওয়ার আবার কত আছে এন প্লাস এল মাইনাস এম, ইন্টু দিয়ে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হবে, তাহলে তাদের পাওয়ার আবার কত আছে এল প্লাস এম মাইনাস এন। এবার এটাকে এটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে।
তো এক্স লিখলাম। এম কে প্রথমে এই তিনটা দ্বারা গুণ করব। এম কে এম দ্বারা যদি গুণ করি কত হবে? এম স্কোয়ার। এম কে এন দ্বারা গুণ করলে কত হবে? এম এন। এবার এখানে মাইনাস আছে আর এখানে এম এর আগে প্লাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এম কে এল দ্বারা গুণ করলে কত হবে? এম এল। মাইনাস এন কে এম দ্বারা গুণ করব, তাহলে কত হবে? মাইনাস এম এন হবে। এখানে প্লাস এখানে মাইনাস, এন কে এন দ্বারা গুণ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এন কে এন দ্বারা গুণ করলে এন স্কোয়ার। আবার এখানে মাইনাস আছে আর এল এর আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল। এন কে এল দ্বারা গুণ করলে এন এল ইন্টু এক্স টু দি পাওয়ার। এভাবেই যদি আমরা এটাকে এটা দ্বারা গুণ করি তাহলে হবে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল প্লাস এন কে এল দিয়ে গুণ করলে এন এল, প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, মাইনাস এল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম এল ইন্টু এক্স টু দি পাওয়ার। এল কে এল দ্বারা গুণ করলে হবে এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এন এল মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন। তো এখানে দেখো কিছু কাটছে কি কাটছে না? কাটছে। এম এন কি আছে? প্লাস আছে, আবার এম এন কি আছে? মাইনাস আছে, তাহলে এটা কেটে গেল। আর কিছু কাটছে এখানে? এখানে এম এল আছে, এখানে আছে এন এল, কাটছে না। এখানে দেখো এন এল এর আগে কি আছে? প্লাস, এন এল এর আগে মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানেও একটা কাটবে। এখানে এম এল প্লাস আছে, এম এল মাইনাস আছে, তাহলে এখানে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স। পাওয়ারগুলোকে সবটিকে কী করব? যোগ করে দিব। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে কত আছে? এম স্কোয়ার। একে একে এবার লিখি। মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন। এবার দেখো এখানে কিছু কাটছে কিনা। এম স্কোয়ারের আগে কি আছে? প্লাস, আর এম স্কোয়ার কোথায় আছে? এখানে, এখানে আছে। দেখো এম স্কোয়ার, তার আগে আছে মাইনাস, তাহলে এই দুটো কি হবে? কেটে যাবে। এন স্কোয়ার এখানে আছে, এখানেও এন স্কোয়ার আছে, বিপরীত চিহ্নযুক্ত, এখানে মাইনাস এখানে প্লাস, কেটে যাবে। এন এল এখানে আছে, কোথায় এন এল আছে? দেখো এখানে এন এল আছে, এখানে মাইনাস এখানে প্লাস, কেটে যাবে। এল স্কোয়ার এখানে দেখো এল স্কোয়ার, এক জায়গাতে প্লাস এক জায়গাতে মাইনাস, কেটে গেল। এম এল কোথায় আছে? এখানে আছে, এখানে মাইনাস আর এখানে প্লাস, কেটে গেল। এম এন, এটা তো প্লাস হওয়ার কথা, এটা প্লাস হবে, এটা প্লাস আর এটা মাইনাস, এ দুটো কেটে গেল। তাহলে কত পেলাম? এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0-র মান কত? 1। এটাই তো ডান পক্ষে আছে, তো এটা ডান পক্ষ। ব্র্যাকেটে কি লিখব? প্রমাণিত। তো এটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 4 দাগের অঙ্কে দেখো সেম একই রকম, ডান পক্ষে 1 দিয়েছে এবং বাম পক্ষে কিছু দিয়েছে, সেটা সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। প্রথমে অঙ্কটা টুকলাম, টুকার পর দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি করব? গুণ করে দিব। এখানে বাইরে কিছু নাই, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা আছে এ এর পাওয়ারে, আবার এ গোটার পাওয়ারে কত আছে? 1/x - z। তাহলে পাওয়ারগুলোকে যদি গুণ করে দিই, তাহলে 1কে 1 দ্বারা যদি গুণ করি 1 হবে, আর নিচে x - y আর x - z ইন্টু এ টু দি পাওয়ার 1/, এটা হবে 1কে 1 দ্বারা গুণ করলাম 1 হলো, আর নিচে y - x ইন্টু এ টু দি পাওয়ার 1/z - x, আর একটা হবে z - y। তো আমরা এখানে কি করলাম? গুণ করলাম। এবার দেখো x - y, x - z, y - z, y - x। তো y - x, x - x, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে x - y, তার মানে সেম হয়ে যাবে।
তার মানে এখানে আরও একটা লাইন করতে হবে, তো লাইনটা এখানে পাওয়ারে অনেক বড় হয়ে যাবে, তো এটাকে 1 নম্বর দিয়ে দাও, 1 নং। তো এটাকে 1 নং না দিয়ে এটাকে একবার করো। দেখো প্রত্যেকটা সেম আছে, এখানে 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 পাওয়ারগুলো সবটি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ারগুলো সবটি যদি যোগ হয়ে যায়, তো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই, এটাকে 1 নং দিলাম। এবার এই জিনিসটাকে যদি আমরা শুধু লিখি, মানে পাওয়ারে যেটা আছে সেটাকেই শুধু যদি ক্যালকুলেশন করি, তাহলে কি হবে দেখো, 1 নং থেকে পাওয়ারে যেটা আছে সেটাকে লিখবো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই। এটাকে যদি আমরা সাজাই, কেন সাজাবো দেখো, এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে ওয়াই মাইনাস এক্স, তো এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। এটা কীরকমভাবে সাজাবো দেখো, এক্স মাইনাস ওয়াই, তারপর ওয়াই মাইনাস জেড, তারপরে জেড মাইনাস এক্স, এরকমভাবে সাজাবো। এটাকে যদি ফার্স্ট টার্ম ধরি, ওয়াইটা সেকেন্ড টার্ম আর জেডটা থার্ড টার্ম, তো প্রথম মাইনাস দ্বিতীয়, তারপর দ্বিতীয় মাইনাস তৃতীয়, তারপর তৃতীয় মাইনাস প্রথম, এভাবে সাজাবো আমরা। তো এখানে কি সেম আছে 1/x মাইনাস ওয়াই, এখানে কত আছে এক্স মাইনাস জেড, কিন্তু আমরা কি বললাম যে এটা কত হবে, জেড মাইনাস এক্স হবে। তো এখানে যদি জেড মাইনাস এক্স করি এক্স মাইনাস ওয়াইকে, তাহলে কি মাইনাসটা কমন নিতে হবে, তো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে জেড মাইনাস এক্স, তাহলে মাইনাস কমন নিলে বাইরে মাইনাস চলে গেল, প্লাস এটা দেখো 1 আছে 1 লিখলাম, ওয়াই মাইনাস জেড, এটা মানে সিকোয়েন্স অনুযায়ী আছে পরপর, ওয়াই মাইনাস এক্স, তো এটাকে ওয়াই মাইনাস এক্স এরকম আকারে যদি সাজাতে চাই, এক্স মাইনাস ওয়াই আকারে সাজাতে যাই, তো এখানে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে কত হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর মাইনাসটা কমন নিলে এই প্লাসটার প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে গেল, তো মাইনাস লিখলাম। তারপর এখানে প্রথমে চিহ্ন দিচ্ছি না, মাইনাস যদি কমন নিতে হয় তো জেড মাইনাস এক্স, তো জেড মাইনাস এক্স, আর এটা কি আছে জেড মাইনাস ওয়াই, তো দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা হবে, তো এখানে উল্টোটা করে দিয়েছে, তো এটা ওয়াই মাইনাস জেড হবে, তো এখানে মাইনাস কমন। এবার দেখো লসাগু করতে সুবিধা হবে, কেন দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, তারপর হয়ে যাবে ওয়াই মাইনাস জেড, তারপর হয়ে যাবে জেড মাইনাস এক্স, এটা লসাগু। তো এটাকে যদি আমরা এই দুটো দিয়ে ভাগ করি, তো এটা কেটে যাবে আর এটার ক্ষেত্রে এটা কেটে যাবে, থাকলো কোনটা, এটাকে -1 দ্বারা যদি গুণ করি, তাহলে এটাকে -1 দ্বারা গুণ করলে কত হবে, ওয়াইকে -1 দ্বারা গুণ করলে মাইনাস ওয়াই, আর মাইনাস জেডকে -1 দ্বারা গুণ করলে প্লাস জেড। তারপর এটাকে যদি এটা গোটাকে যদি আমরা এই দুটো দ্বারা ভাগ করি, তাহলে ওয়াই মাইনাস জেড কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, থাকলো কোনটা, এটাকে আমরা কি করব, -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, জেডকে -1 দ্বারা করলে মাইনাস জেড, আর মাইনাস এক্সকে করলে মাইনাস মাইনাসে প্লাস এক্স। অনুরূপভাবে যদি জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড এটাকে যদি ভাগ করি এটা দিয়ে, তাহলে জেড মাইনাস এক্স, তার মানে এটা কেটে গেল, ওয়াই মাইনাস জেড এটা কেটে গেল, থাকলো কোনটা, এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটাকে -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে মাইনাস এক্স প্লাস ওয়াই। এবার উপরে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, তাহলে 0 এটা চলে এলো, 0/x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো 0/সামথিং মানে কত, 0। তো এখানে 1 নম্বর যেটা ধরেছিলাম a⁴ এত, তো এই গোটাটার মান কত বার হলো, এই গোটাটার মান বার হলো 0,
তার মানে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই a⁻0। কেন a⁻0 লিখলাম? কারণ এই গোটাটার মান কতবার হলো? 0। তো a⁻0 মানে কত? 1। আর 1টা কি ডান পক্ষে ছিল, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর ব্র্যাকেটে প্রমাণিত লিখে দিবে। এবার দেখো 5 দাগের অঙ্কে কি দেওয়া আছে? x + y = 2y এবং b² = ac হলে দেখায় যে এটা সমান 1 হবে। তার মানে এই দুটো কন্ডিশন কি আমাদের দেওয়া আছে, আর এটা সমান এটা আমাদের দেখাতে হবে। দেখো এই দুটো কন্ডিশন কি করা আছে? দেওয়া আছে। আর আমাদের দেখাতে কি হবে? a⁻y - z, তারপর z - x আর c⁻x - y। এটা আমাদের কত দেখাতে হবে? 1 দেখাতে হবে। তো এই ক্ষেত্রে দেখো এটা থেকে আমরা একটা জিনিস বার করতে পারি, x + z, এখানে কি y - z, এখানে কোথাও দেওয়া আছে y - z? দেওয়া নেই। z - x দেওয়া আছে? দেওয়া নেই। তো এখান থেকে আমাদেরকে এগুলো বার করতে হবে। তো এখানে দাগ দিয়ে কি করব, এখানে প্রথমে এটাকে টুকলাম যেটা দেওয়া আছে, x + z = 2y। তো x + z = 2y যদি হয়, তাহলে x + z = y + y লিখতে পারি। দুটো y কে y + y লিখতে পারি তো? বা একটা y কে যদি আমরা এপারে আনি তাহলে কি হয়ে যাবে? x - y, আর একটা y আগে থেকেই ওপারে ছিল, আর এই জেডটাকে ওপারে করলে - z হয়ে যাবে। এটা কেন করলাম? দেখো x - y আছে, তাই x - y নিয়ে এলাম। এখানে কত আছে? y - z, y - z ও আমরা কি পেয়ে গেছি। তাহলে এটা শুধু জানি না, তাহলে অঙ্কটা করি। এটা সমান দিলাম, এটা কিন্তু বাম পক্ষ, এটা সমান আমাদের 1 দেখাতে হবে। তো এটা হচ্ছে বাম পক্ষ, a⁻y - z। তো y - z সমান আমরা কত পেয়েছি? x - y। তো a⁻y - z এর জায়গাতেই আমরা x - y লিখতে পারি। b⁻z - x, z - x সমান আমরা কিছু পাইনি, তো z - x। c⁻x - y, তো x - y লিখবো আমরা, x - y। একই রকম করলে কি হবে? সুবিধা হবে। এখানে তুমি y - z এর মান x - y বসাতে পারো, বা এখানে বসাতে পারো x - y এর মানটা y - z, যে কোনো একটা করতে হবে। মানে এটা বার করার পর যে কোনো একটার মান পুট করতে হবে, দুটোর মানই পুট করে দিলে আবার ওই সেম চলে আসবে। তো এখানে দেখো a⁻x - y, b⁻z - x, আর এখানে কি দেওয়া আছে? b² = ac। তো a আর c এর দেখো পাওয়ারটা কিন্তু সেম আছে। a এর পাওয়ার কত আছে? x - y, আর c এর পাওয়ারটাও কত আছে? x - y। তাহলে a আর c কে এক জায়গাতে লিখে তাদের পাওয়ারটা যেহেতু সেম আছে লিখে দিলাম, আর b⁻z - x টাকে আলাদাভাবে লিখলাম। আবার দেখো ac এর মান কত দেওয়া আছে? b²। তাহলে ac এর জায়গাতে আমরা বসাতে পারি b², আর বাইরে যা লেখা আছে সেটা লিখব, b⁻z - x। ব্র্যাকেটে লিখে দিবা যে ac = b², যেহেতু ac = b² সমান এই 2টা b এর স্কোয়ার, মানে 2টা হচ্ছে b এর পাওয়ার, আবার এই গোটাটার পাওয়ার কত আছে? x - y। তাহলে 2 কে x - y দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে b 2x - 2y, আর এখানে কত হলো? b⁻z - x। তাহলে এটা কত হবে? b আর b কি? বেস। এখানে b হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ারে, এটা হচ্ছে পাওয়ারে। তাহলে বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে, গুণ থাকলে। তো একবার b লিখলাম আর পাওয়ারগুলোকে যোগ করব, 2x - 2y + z - x, b⁻, 2x থেকে একটা x বাদ দিলে কটা x হবে? একটা x। তারপর কত আছে? -2y + z, -2y + z। এবার এই -2y টাকে আমরা কি লিখতে পারি?
দেখো -2y-টাকে আমরা x প্লাস জেড লিখতে পারি, কারণ 2y সমান কি ছিল, x প্লাস জেড ছিল। তো 2y এর মান আমরা বসাতে পারি b টু দি পাওয়ার, বা x প্লাস জেড এর মান বসাতে পারি, এখানে x আছে, এখানে যাই একটা বসাও, x প্লাস জেড এর মান যদি বসাই তাহলে সেটা কত হবে, 2y। তাহলে x প্লাস জেডটাকে আগে লিখি, তারপর -2y। তো এখানে দেখো b টু দি পাওয়ার x প্লাস জেড, এখানে x প্লাস জেড এর মান কত ছিল, x প্লাস জেড এর মান ছিল 2y, তাহলে x প্লাস জেড এর জায়গাতে আমরা 2y বসালাম, -2y। এটা কিভাবে বসালাম, এটা দেওয়া আছে, যেহেতু x প্লাস জেড সমান 2y, হয় 2y এর জায়গাতে তুমি x প্লাস জেড বসাও, না হয় x প্লাস জেড এর জায়গাতে 2y বসাও, যে কোনো একটা বসাতে হবে। তো এটা 2y মাইনাস 2y কত হয়ে গেল, 2y থেকে 2y বাদ দিলে 0, তাহলে b টু দি পাওয়ার 0 মানে কত, 1, আর 1টাই কি আছে, ডান পক্ষে আছে, ডান পক্ষ। তাহলে প্রমাণিত হয়ে গেল, ব্র্যাকেটে প্রমাণিত। এরপর 6 নম্বর অঙ্কতে দেওয়া আছে a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে এবং c এর ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখাতে বলেছে যে দেখাই যে এটা সমান কত হবে, 1 হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, বইয়ে a সমান কি দেওয়া আছে, x ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1। এখানে একটা ছোট একটা মিস্টেক করে দিয়েছে, এখানে মানে y এর পাওয়ার p মাইনাস 1 হবে না, এটা x এরও পাওয়ার p মাইনাস 1 হবে। তো x এর পাওয়ার যদি p মাইনাস 1 হয় তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে, তাহলে p মাইনাস 1টা x এর উপরেও আছে, y এর উপরেও আছে, কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে কিন্তু ঘিরে নি, বইয়ে ভালো করে দেখতে পাচ্ছ, ব্র্যাকেট দিয়ে কি করে নি, ঘিরে নি। তাহলে এটা কিউ মাইনাস 1টা যে আছে এটা শুধু y এরই পাওয়ার, x এর কিন্তু পাওয়ার না, কিন্তু এটা x এরও হবে। তো এখানে ব্র্যাকেট দিবে, এখানেও কি করবে, ব্র্যাকেট দিবে। তো খাতাতে আমি টুকেছি ঠিকভাবে, দেখো এটা এরকম ভাবে লিখতে হতো বইয়ে। তো যাই হোক, প্রিন্টিং মিস্টেক, a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, b টু দি পাওয়ার আর মাইনাস পি, আর c টু দি পাওয়ার p মাইনাস কিউ, এটা সমান আমাদেরকে 1 দেখাতে হবে। তো এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1, মানে x এরও পাওয়ার p মাইনাস 1 আছে আর y এরও পাওয়ার p মাইনাস 1 আছে। তো এর জায়গাতে আমরা এটা বসাই, এক্স ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1, তার আবার পাওয়ার কত আছে, q মাইনাস আর, ইন্টু বি এর জায়গাতে এটা বসাবো, তাহলে এক্স ওয়াই তাদের পাওয়ার কত আছে, q মাইনাস 1, আবার এই বি এর উপরে আর মাইনাস পি ছিল, তো বি এর ভ্যালু এটা, এটার উপরে আর মাইনাস পি থাকবে। সি এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স ওয়াই তার পাওয়ারে আছে আর মাইনাস 1, আবার তার উপরে কত আছে, আর মাইনাস পি লিখলাম। এবার দেখো এক্স ওয়াই এটার পাওয়ারে কত আছে, পি মাইনাস 1, তার পাওয়ারে আবার কত আছে, কিউ মাইনাস আর। তাহলে পি মাইনাস 1কে যদি আমরা কিউ মাইনাস আর দিয়ে গুণ করি, তাহলে এক্স ওয়াই পি কে কিউ দিয়ে গুণ করলে কত হবে, পি কিউ, পি কে আর দিয়ে গুণ করলে পি আর হবে, তার আগে এখানে মাইনাস আছে, মাইনাস পি আর, মাইনাস 1কে কিউ দিয়ে গুণ করলে মাইনাস কিউ, মাইনাস 1কে মাইনাস আর দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস আর হয়ে গেল, ইন্টু এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। ব্র্যাকেট দিয়ে যদি না ঘিরি তাহলে এটা শুধু ওয়াই এর পাওয়ার আকারে থাকলো, এক্স এর পাওয়ার কিন্তু 1 হয়ে যাবে, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। আবার এখানে এক্স ওয়াই, এটাকে এটা দিয়ে গুণ করব, কিউ মাইনাস 1কে যদি এটা দিয়ে গুণ করি, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস পি, তারপর আবার এক্স ওয়াইকে ঘিরলাম, আর মাইনাস 1কে আর মাইনাস পি দ্বারা যদি গুণ করি, আর স্কোয়ার মাইনাস আর, তারপর কত মাইনাস, এখানে আর মাইনাস, এখানে হবে পি মাইনাস কিউ, এখানে আমি একটু ভুল করে দিয়েছি, পি মাইনাস কিউ হবে। তো পি মাইনাস কিউকে যদি গুণ করি তাহলে আর মাইনাস 1কে পি মাইনাস কিউ দ্বারা গুণ করলে, আর কে পি দ্বারা গুণ করলে পি আর, তারপর হবে মাইনাস কিউ আর মাইনাস
পি মাইনাস পি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কিউ। এবার এখানে দেখো বেস হচ্ছে এক্স ওয়াই আবার কত এক্স ওয়াই, তো বেস সেম পাওয়ারগুলো আলাদা, তাহলে পাওয়ারগুলোকে কি করব, বেসটা লিখলাম আর পাওয়ারগুলোকে সবটিকে যোগ করে দিব। পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তারপর কত আছে প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তো এরা কি কাটাকাটি যাবে, দেখো পি কিউ এটার আগে প্লাস এটার আগে মাইনাস কাটলো, পি আর কই পি আর প্লাস এখানে এখানে মাইনাস, মাইনাস কিউ কোথায় আসে প্লাস কিউ কেটে গেল, পি কোথায় আসে এখানে পি আছে, পি কাটলো, আর এখানে আর আছে মাইনাস প্লাস কাটলো, কিউ আর এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস। তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার কত হলো 0, এটার মান কত 1, এটাই তো ডান পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। এখানে 7 দাগের অঙ্কে দেখো, এখানে দুটো রিলেশন দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c, আর একটা দেওয়া আছে এক্স ওয়াই জেড, এদেরকে যদি গুণ করি তাহলে 1 হবে। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে আমরা কি করব, দেখো এই দুটো কি করা আছে, দেওয়া আছে রিলেশন। তো এক্ষেত্রে দেখো এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c, এটা সমান আমরা কোনো একটা ধ্রুবক সংখ্যা ধরে নিলাম কে, যেখানে কে নট ইকুয়াল টু 0। কে যদি 0 হয়ে যায় তো এটার মানও 0, এটার মানও 0, এটার মানও 0। কে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যেখানে কে এর মানটা 0 না। তাহলে এটা সমান ওকে, এটা সমান ওকে, এটা সমান ওকে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/a সমান হচ্ছে কে, আবার এক্স টু দি পাওয়ার 1/a সমান কে যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, বা এক্স টু দি পাওয়ার 1/a, তো এ দ্বারা যদি গুণ করে দিই পাওয়ারে আবার যদি এ নিয়ে নিই, এটার পাওয়ার যদি এ নিই তো 1/a ইন্টু এ হবে, এ কেটে যাবে, তো বাম দিকে কি থাকবে, শুধু এক্স থাকবে, বাম দিকে শুধু এক্স থাকবে, আর ডান দিকে কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার এ হয়ে যাবে। কি করলাম আমরা, পাওয়ারটা উভয় পক্ষে এ নিলাম, তো ওয়াই টু দি পাওয়ার 1/b সমান হচ্ছে কে। এবার এটার পাওয়ারে কত নিব, বি নিব, এপারেও পাওয়ারে বি নিব, তো এপারে পাওয়ারে বি নিলে কত হবে, কে টু দি পাওয়ার বি, আর এপারে যদি আমরা পাওয়ারে বি নিই তাহলে 1/b আর ইন্টু বি, 1/b ইন্টু বি কেটে যাবে, তাহলে এটা হবে ওয়াই। 3 নম্বরে কি আছে, জেড টু দি পাওয়ার 1/c সমান কে। তো জেড টু দি পাওয়ার 1/c এরকম উভয় পক্ষে পাওয়ারে সি নিব, তাহলে এপারে শুধু জেড হয়ে যাবে, বা কেন জেড হবে দেখো 1/c কে সি দিয়ে যদি গুণ করি তাহলে কেটে গেল, শুধু জেড থাকলো, আর কে এর পাওয়ারে সি উভয় পক্ষে আমরা সি নিলাম, এখানে এ নিলাম, এখানে বি নিলাম, এখানে সি নিলাম। তাহলে এক্স সমান কে টু দি পাওয়ার এ পেলাম, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি পেলাম, আর জেড সমান আমরা কি পেলাম, কে টু দি পাওয়ার সি। কেন আমরা এক্স ওয়াই জেড শুধু বার করলাম, কারণ এখানে একটা রিলেশন দেওয়া আছে এক্স ওয়াই জেড দিয়ে, যেখানে এক্স এর পাওয়ারে কিছু নেই, তাই আমরা এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান বার করলাম, না হলে বার করতাম না। তো এক্স ওয়াই জেড, এবার প্রদত্ত এই সূত্র থেকে এক্স ওয়াই জেড সমান 1, এটা কি করা আছে, দেওয়া আছে, বা এক্স এর মানটা বসাও, এক্স এর মান কত, কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান কত, কে টু দি পাওয়ার বি, জেড এর মান হচ্ছে কে টু দি পাওয়ার সি সমান 1। আমরা এটা কিভাবে পেলাম, যেহেতু এক্স সমান এর কে টু দি পাওয়ার এ, কমা ওয়াই সমান কে টু দি পাওয়ার বি, আর জেড সমান কে টু দি পাওয়ার সি, এটা আমরা বার করলাম, এই মানটাকে কি করলাম, পুট করলাম। বা দেখো কে এর পাওয়ারে এ, কে এর পাওয়ারে বি, আবার কে এর পাওয়ারে কত আছে, সি আছে, তাহলে বেস সেম আছে কে কে কে, তাহলে কেটাকে একবার লিখি, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এখানে 1 কে আমরা কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, তো
কোনো কিছুর মাথাতে পাওয়ার 0 থাকলেই তার মান তো 1। কেন আমরা লিখলাম? বেসটাকে সেম করলাম, এপারে কে আছে তাই এপারে কে লিখলাম। বা এখানে বেস আর এখানকার বেস কি সেম, তাহলে পাওয়ারটাকে যদি আমরা তুলনা করি তো বাম দিকে পাওয়ার কত আছে a প্লাস বি প্লাস সি, আর ডান দিকে আছে 0। তাহলে এই লাইন থেকে লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রমাণ করো। তাহলে এটা প্রমাণিত। 8 দাগের অঙ্ক। 8 দাগেও কি বলেছে, a টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, আর এ বি সি সমান যদি 1 হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সামথিং ইকুয়াল টু 0। তো এটা লিখি, a টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে সি টু দি পাওয়ার জেড। এটা দেওয়া আছে। আর একটা কি রিলেশন দেওয়া আছে, এ বি আর সি এদের গুণফল হচ্ছে 1। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কি করতে পারি, a টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড। এখানে লিখে দিতে পারো মনে করি এটা সমান কে, কারণ নতুন করে আমরা যেহেতু ধরছি তাই মনে করি লিখতে পারো, যেখানে কে নট ইকুয়াল টু 0। কে এর মান কি হবে না, 0 হবে না। তাহলে এটা সমান এটা, আবার এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে এ সমান কে, এটা সমানও এটা, এটা সমানও এটা, আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো এ টু দি পাওয়ার এক্স সমান কত হলো, কে হলো। বি টু দি পাওয়ার এক্স সমান কত হলো, কে হলো। আর সি টু দি পাওয়ার এক্স সমান কত হলো, কে হলো। এবার রিলেশন, দ্বিতীয় নম্বর রিলেশনে কি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে। এ এর কিন্তু পাওয়ার নেই, বি এরও পাওয়ার নেই, সি এরও পাওয়ার নেই, কিন্তু এ এর পাওয়ার এখানে কত দেওয়া আছে, এক্স। এখানে বি এর পাওয়ার ওয়াই আছে, এখানে জেড আছে। তো এ এর পাওয়ারে কিছু নেই, এখানে কিছু আছে, এ এর পাওয়ারে নেই। বি এর পাওয়ারে কিছু আছে, নেই। সি এর পাওয়ারে কিছু আছে, নেই। তাহলে এ এর পাওয়ার এক্সটাকে হটাবো আমরা। এক্সটাকে যদি হটাতে যাই তাহলে কি হবে, 1/x দ্বারা গুণ করতে হবে। এক্সকে যদি আমরা গুণ করে দিই 1/x দ্বারা তাহলে এক্স এক্স কেটে গেল, শুধু এ থাকবে। তো উভয় পক্ষে 1/x আমরা কি করব, 1/x দিয়ে গুণ করব। তো বাম দিকে যদি 1/x দিয়ে গুণ করি তাহলে এক্সটা কি হবে, হটে যাবে। আর ডান পক্ষে কি হবে, পাওয়ার কিছুই ছিল না, তো 1/x গুণ হয়ে যাবে। এখানে 1 ছিল, 1কে এটা দ্বারা গুণ করলে এটাই হবে। এটার ক্ষেত্রে করলে কি হবে দেখো, এটার ক্ষেত্রে 1/y দ্বারা গুণ করতে হবে, কারণ এখানে y আছে বাম পক্ষে। এখানে যদি yটাকে হটাতে যাই তো 1/y দ্বারা গুণ করতে হবে, y কেটে যাবে, 1 থাকবে। তো b ইকুয়াল টু হয়ে যাবে k টু দি পাওয়ার 1/y। আর এটার ক্ষেত্রে হয়ে যাবে c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z। এবার 2 নম্বর রিলেশন যেটা দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, এ প্লাস না এ বি সি ইকুয়াল টু 1, বা এ এর ভ্যালু বসাও। এ এর ভ্যালু কত, কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x। বি এর ভ্যালু কত, কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/y। সি এর ভ্যালু কত, কে টু দি পাওয়ার 1/z সমান হচ্ছে 1। তাহলে এখানে কে 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 বেস সেম, তাহলে পাওয়ারগুলোকে কি করব, যোগ করব, পাওয়ারগুলোকে যোগ করব। এখানে 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 মান কত, 1। কেন এটা করলাম, এপারে বেস কে আছে তো এপারেও বেসটাকে কে করব। সেম যদি বেস করে দিই তাহলে পাওয়ারের সঙ্গে তুলনা করা যাবে। তাহলে এটা গোটাটা সমান কত, 0 হবে। তাহলে কারণ কে আর কে সেম জিনিস আছে, তো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। বা এখানে কি হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। এখানে লসাগু x y z। এটাকে যে ভাগ করি যদি x দ্বারা তাহলে x x কেটে যাবে, y z থাকবে, y z। এটাকে যদি y দ্বারা ভাগ করি তাহলে y কেটে যাবে, x z থাকবে, x z। এটাকে যদি z দ্বারা ভাগ করি z কেটে যাবে, x y থাকবে, x y ইকুয়াল টু 0। এটাকে 0 দ্বারা গুণ করে দিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। yz প্লাস xz প্লাস xy ইকুয়াল টু 0। এটাকে 0 দ্বারা গুণ করলাম। এটার মান কিন্তু 0 না, এটার মান সামথিং কিছু হতে পারে। এটার মান যদি 0 চলে আসে তাহলে কি হয়ে যাবে,
আনডিফাইন্ড হয়ে যাবে, নিচের ভ্যালুটা জিরো আসবে না। তো এটার মান নন জিরো, নন জিরোকে জিরো দ্বারা গুণ করলে কি হবে, জিরো হবে। তো এখানে প্রমাণ কি করতে বলেছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এক্স ওয়াই পরে আসে এখানে, তারপর কি আছে ওয়াই জেড প্রথমে আছে এক্স জেড। তো এখানে সাজিয়ে নিতে পারো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আছে, জেড এক্স আর এক্স জেড একই জিনিস, জেড এক্স সমান জিরো।